আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি অসাধারণ জায়গায়, আমার চাচার বাংলো বাড়ির প্রাঙ্গণে। এটি সাধারণত বাইরের কেউ দেখতে পায় না, কারণ এটা চা বাগানের একান্ত ভেতরে এবং ব্যক্তিগত জায়গা। তবে আমি ভাগ্যবান, কারণ আমার চাচা এই চা বাগানে জব করেন, যার সুবাদে আমি এখানে এসে ঘুরতে পারছি। প্রথমেই বলি, এই জায়গার পরিবেশ, নীরবতা আর প্রকৃতির সৌন্দর্য এক কথায় মন ছুঁয়ে যায়। এখানে আসার পর মনে হচ্ছিল যেন শহরের ব্যস্ততার থেকে একটু স্বস্তি নিয়ে চলে এসেছি প্রকৃতির কোলে। চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ছোট ছোট গাছপালা, ফুল গাছ, লতা গুল্ম, এই সব কিছু এত সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যেন প্রকৃতি নিজ হাতে সুন্দরভাবে সাজিয়েছে। একটি ফুল গাছের পাশে দাঁড়িয়ে যখন বাতাস এসে স্পর্শ করে, তখন মনে হয় এই জীবনটা শুধু দৌড়ানোর জন্যই নয়, একটু থেমে প্রকৃতি উপভোগ করার জন্যও। এখানে আছে বড় বড় ছায়াময় গাছ, যেগুলোর নিচে দাঁড়ালেই ঠান্ডা অনুভূত হয়। রোদের আলো যখন গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে, তখন এক জ্যামিতিক ছায়ার খেলা চলে মাটিতে। সাথে রয়েছে এই ফুল গাছগুলো, যা দেখতে সত্যি অসাধারণ। পাখির কিচিরমিচির শব্দ, গাছের পাতার নড়াচড়া আর দূরে চা বাগানের শান্ত দৃশ্য, সব মিলিয়ে এমন পরিবেশে এসে সত্যি ভেতরে অনেক প্রশান্তি পাওয়া যায়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি সাধারণত বাংলো বাড়ির বাইরের ভিডিওগুলোই করেছি, কারণ বাংলোর ভেতরের অংশটি প্রাইভেট এবং আমি চাইনি সেটিকে বিরক্ত করতে। তবে বাহির থেকে বোঝা যায় বাড়িটা কত পরিপাটি, ইতিহাসে ঘেরা আর সুন্দর। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্পে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে।